এসএসসি 26 আমাদের 2 দিন পরেই পরীক্ষা সাধারণ গণিতের। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেললাম, ভালো খারাপ সব কিছু মিক্সড মিলেই ছিল। তো এখন আমাদের সাধারণ গণিতে টার্গেট হচ্ছে A+ পাবো কীভাবে, কারণ আমাদের গণিতের সাবজেক্টগুলো একটু হলেও ঝামেলাযুক্ত থাকে, একটু হলেও ভয়ের থাকে। তো দেখো এই মুহূর্তে এই 2 দিন তুমি যদি এক ঢালা পড়তে যাও, তোমার কোনো প্ল্যান না থাকে, তাহলে কিন্তু তুমি A+ তুলতে পারবে না, তোমার জন্য অনেক অনেক কষ্ট হবে। তো আজকে তোমাদের আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই প্ল্যানটাই শেয়ার করব যে তুমি আসলে এই 2টা দিন তুমি নিজেকে কিভাবে সময় দিলে, তোমার পড়াশোনাটাকে কিভাবে গুছাই নিলে তুমি সাধারণ গণিতে A+ তুলতে পারবা খুব কম পরিশ্রমে। দেখো সাধারণ গণিতে খুব কম পরিশ্রমে A+ তোলা আসলেই যায়। দেখো তোমাকে সেই আমি উপায়গুলো বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল বলে রাখি, এখন তোমাকে কিন্তু এক ঢালা সব চ্যাপ্টারে ফোকাস করলে চলবে না। আমি দেখো এখানে বলে রাখছি যে তোমার এখন কি করতে হবে, সিলেক্টিভ কিছু টপিক কিন্তু এবং আমার সিলেক্টিভ কিছু আমাদের হচ্ছে অধ্যায়কে ধরতে হবে। আসলে তুমি দেখো কোন অধ্যায়গুলোতে স্ট্রং আছো। তুমি অবশ্যই কি সেট ফাংশন, তুমি অবশ্যই আরেকটা কি পরিমিতি, তোমার টার্গেট যেটা ছিল আর কি, আমি যেটা আসলে আমার মনে হয় তোমরা এটা ধরে রাখছো, সেট ফাংশন, পরিমিতি। তারপর ধরো হচ্ছে তোমার সবথেকে একটা পপুলার আমাদের হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো এই চ্যাপ্টারগুলো, বীজগাণিতিক রাশি, তো এই যে চ্যাপ্টারগুলোকে তোমাকে বললাম, পরিমিতি, তো এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের সৃজনশীল বা MCQ দাগানোর একটা মানে বেশি করে তোমাদের কিন্তু ভিতরের মধ্যে চলতেছে যে আসলে আমি এগুলো থেকে MCQ ফার্স্ট দাগাবো, এগুলো থেকে CQকে আমি ফার্স্ট লিখবো, রাইট? তো আমি শুধু এই চ্যাপ্টারগুলো বললাম যে এগুলো সবার জন্য মিলবে তা না। তুমি যে চ্যাপ্টারে স্ট্রং, অনেকে তোমার ত্রিকোণমিতিতে স্ট্রং নাই, তখন তুমি অন্য একটা চ্যাপ্টারকে ধরবা। আবার তুমি দেখা যাচ্ছে সব থেকে যদি তোমাদের একটা পপুলার কথা বলি, যে তোমার এই ঘটনাটা তোমাদের সঙ্গে সবার সঙ্গে ঘটে, যে তোমরা উপপাদ্য দিবা নাকি সম্পাদ্য দিবা, এটা নিয়ে তোমরা একটু দ্বিধায় আছো, রাইট? দেখো সেম ঘটনা, শুধু সম্পাদ্য উপপাদ্যের জন্য না, তুমি কোন চ্যাপ্টার থেকে তুমি কোশ্চেনটা অ্যান্সার করবা, এটা হচ্ছে আসল কথা। দেখো আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি আমার সময়ে উপপাদ্যকে ধরছিলাম, উপপাদ্যকে সুন্দর করে পড়ে গেছিলাম। কেননা লাস্টে গিয়ে যখন আমি লিখতে পারি প্রমাণিত, লেখার পর প্রমাণটা যখন লিখতে পারি প্রমাণিত, তখন আমার আসলে নিজের মধ্যে কনফিডেন্স আসলে যে আসলে এখান থেকে ফুল মার্ক পাবো। অনেকে সম্পাদ্য, অনেকে ড্রয়িংটা ভালো লাগে জ্যামিতি দিয়ে, তোমরা সম্পাদ্যকেও সিলেক্ট করতে পারো। অনেকটা বাংলার তোমার ভাব সম্প্রসারণ আর হচ্ছে ভাব সম্প্রসারণ না, সারাংশ আর সারমর্মের মতো, বুঝছো? তো তুমি কোনটাকে দিবা। তো আমি যদি সব থেকে তোমাদের মানে একটা কমন কথা বলি, তোমরা বৃত্তকে সিলেক্ট করো। বৃত্তের মধ্যে সম্পাদ্য অ্যান্ড উপপাদ্য দুইটা জিনিসই আছে, সম্পাদ্য অ্যান্ড উপপাদ্য দুইটা জিনিসই আছে। তো তুমি দুইটা জিনিসই পড়বা, উপপাদ্য, রাইট? আচ্ছা, তুমি যদি শুধু বৃত্ত জিনিসটাকে কভার করতে পারো, তাহলে তুমি এখানে অ্যাকসেপ্ট কোশ্চেন পাবো, মানে 10 মার্ক পেয়ে যাবা। ঠিক সেমভাবে বাকি চ্যাপ্টারগুলোকে তোমাকে সিলেক্ট করতে হবে। আমি বলে দিব না তো যে তুমি এই চ্যাপ্টারগুলো সিলেক্ট করো, তুমি যেটাতে স্ট্রং, তুমি এতদিন পড়াশোনা করে আসছো, তোমার কাছে যেটা মনে হয় যে আমি এই চ্যাপ্টারটা যদি পড়ে যাই, তো যেভাবে প্যাচায় কোশ্চেন দিক আমি সলভ করতে পারবো, আমার ওই ক্যাপাবিলিটি আছে, তো তুমি ওটাকে সিলেক্ট করবা। ওকে, ফার্স্ট তোমাকে কন্ডিশনটা কি বললাম বলো। ফার্স্ট তোমার কাজ হবে চ্যাপ্টার সিলেক্ট করা, অধ্যায় সিলেক্ট করা। ওকে, এরপর কথা হচ্ছে তোমার অধ্যায়গুলোকে অ্যানালাইসিস করা। তুমি লাস্ট মোমেন্টে এখন ট্রাই করো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা করে টপিককে বেছে নেওয়া, যে 5টা করে টপিক তুমি এতদিন পড়ে বুঝে গেছো যে এখান থেকে বারবার আমার স্কুলে কোশ্চেন দিচ্ছিল, বিভিন্ন আমাদের প্রাইভেট কোচিং যেখানেই পড়ছিলা সেখান থেকে এই কনসেপ্টগুলো বারবার কোশ্চেন আসছিল। তো তুমি একবার একটা চ্যাপ্টার পড়ার আগে জাস্ট কনসেপ্টগুলোকে লেখো, যে তুমি ওগুলোর কোশ্চেন সলভ করো। টেস্ট পেপার থেকে তোমার জাস্ট বিগত সালে কোশ্চেনগুলোকে একটু সলভ করে অ্যানালাইসিস করে তুমি আসলে টপিকগুলোকে সিলেক্ট করো, বুঝছো? আচ্ছা, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কথা আছে এবার তোমার হচ্ছে এমসিকিউ, যেটা তোমাদের পরীক্ষার শুরুতেই তুমি এর ওএমআর শিট আর হচ্ছে তোমার প্রশ্নটা পেয়ে যাও। এমসিকিউ কিন্তু একটা হচ্ছে আমাদের বলা যায় যে একটা ভাইটাল একটা পার্ট আমাদের ভালো রেজাল্ট করার জন্য। তো ধরো আমাদের জেনারেল ম্যাথ থেকে কি আছে 30 এমসিকিউ, অর্থাৎ 30টা এমসিকিউ থাকবে। অ্যান্ড এই 30টা এমসিকিউকে আমাদের কিভাবে সিলেক্ট করতে হবে, কিভাবে সলভ করতে হবে, যাতে আমরা খুব দ্রুত একদম রাইট টাইমের মধ্যে আমরা সলভ করতে পারি। কারণ এমসিকিউর ক্ষেত্রে সব থেকে বড় বাধা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। দেখা যায় যে আমি 20টা এমসিকিউ সলভ করার আগেই কী হয়ে যায়, আমার সময়টা চলে যায়, কারণ বাকি 10টা এমসিকিউ আমি দেখতেই পাই না লাস্ট মোমেন্টে গিয়ে, এমন একটা ঝামেলা হয়ে যায়। তো এমসিকিউ সলভের জন্য আমি তোমাকে কী বলবো, এমসিকিউ সলভের জন্য তোমার যেটা দরকার, তোমার কিছু ট্রিক্স জানা দরকার। সেই ট্রিক্সটা হচ্ছে কি বলো, ক্যালকুলেটর ট্রিক্স এবং হচ্ছে তোমার কিছু এমসিকিউর জন্য শর্টকাট ট্রিক্স। দেখো
তোমার এখান থেকে যে জিনিসটা জানা দরকার এমসিকিউর জন্য, ক্যালকুলেটর হ্যাক্স, যেটা তোমার অনেকটা সময় বাঁচায় দেয়। আরেকটা হচ্ছে তোমার কিছু শর্টকাট ট্রিক্স। ওকে, তুমি যে এই দুইটাকে ফলো করতে পারো, এমসিকিউ দেখবা তোমার 30 মিনিট লাগবে না, তুমি 20 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ সলভ করতে পারবা। তখন এর জন্য আসলে কী করা দরকার? শুধু সাজেশন দিলে তো এখন হবে না লাস্ট মোমেন্টে গিয়ে। এখন আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার জেনারেল ম্যাথের সবগুলো চ্যাপ্টার থেকে বাছাইকৃত যে এমসিকিউগুলো তোমার ক্যালকুলেটর দিয়ে খুব দ্রুত করতে পারবা, তার একটা প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে আছে। তোমরা শুধু একটাই কাজ করবা, তোমরা সুন্দর করে তোমাদের ফোন থেকে ইউটিউবে চলে যাবা। কি বললাম? তোমাদের ইউটিউবে চলে যাবা, ইউটিউবে গিয়ে এই যে রিথিংকে যাবা, আমাদের রিথিং চ্যানেলে যাবা। রিথিং চ্যানেলে যাওয়ার পর তুমি এক কাজ করবা, এখান থেকে দেখো ভিডিওস অনেক কিছু আছে, তুমি প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে যাওয়ার পর দেখো এইখানে এসে এই যে নিচে দেখো জেনারেল ম্যাথ, আমাদের দেখো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি এই যে জেনারেল ম্যাথ, এই যে জেনারেল ম্যাথ পোর্শনটা দেখো, জেনারেল ম্যাথ SSC 26 ওয়ান শট সিরিজ এমসিকিউর জন্য। তোমার এবার কাজ হবে এইখানে যাবা, এইখানে তুমি সুন্দর করে ঢুকে যাও। ঢোকার পর দেখবা তুমি এখানে কি পাচ্ছ, কই গেল আমাদের, এইখানে আসলাম। দেখো এখান থেকে তোমার পরিসংখ্যান নিয়ে একটা চ্যাপ্টার আছে, পরিসংখ্যানের আমাদের ক্লাসটা দেওয়া আছে। তুমি জাস্ট এখানে 30 থেকে 40 মিনিট সময় দিবা, দেখো পরিসংখ্যান থেকে তোমাদের সিকিউ আসার মতো কনসেপ্ট হয়ে যাবে। তো তুমি এখানে দেখো পরিসংখ্যানে 2টা সৃজনশীল আসবে, কি বললাম 2টা সৃজনশীল আসবে, প্লাস এমসিকিউ আসবে তোমাদের 3-4টা। তো তুমি এই এমসিকিউ অ্যান্ড সিকিউর জন্য জাস্ট 30 থেকে 40 মিনিট সময় দাও, একসঙ্গে 2টা কভার হয়ে যাবে। এখানে আমাদের রাফিন ভাইয়া ক্লাসটা নিয়ে নিছে, তো জাস্ট ক্লাসটা একবার দেখো, 30-40 মিনিটের মধ্যে তোমাদের 2টা সিকিউ 20 মার্কের মতো তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর এমসিকিউ তো আছেই। এরপর তোমাদের এমসিকিউর জন্য যে কথাটা বললাম, যে তোমাদের এমসিকিউ লাস্ট মোমেন্টে ক্যালকুলেটর হ্যাক্স দরকার। দেখো এই ভিডিওতে আমাদের কী দেওয়া আছে, টাইটেল দেখে বুঝতে পারছো, টাইটেলে কি আছে, এই ভিডিওটা সব অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক্স এবং ম্যাট্রিক্স। ওই যে তোমাকে যেটা বললাম এমসিকিউ সলভের জন্য আমাদের ক্যালকুলেটর হ্যাক্স এবং কিছু শর্টকাট ট্রিক্স জানা দরকার, যেটা তোমরা পেয়ে যাবা এই ভিডিওতে। তো দেখো এই ভিডিওতে আমাদের ক্যালকুলেটর দিয়ে বিভিন্ন জিনিস সলভ করা আছে। দেখো তুমি যেটা ইচ্ছা, তোমার কাছে যে ক্যালকুলেটর আছে, এটা 100 MS আছে, আমাদের সেকেন্ড এডিশনের ES প্লাস আছে, তারপর এখানে দেখো আমাদের CW আছে। তো সবগুলো ক্যালকুলেটর দিয়ে এখানে সলভ দেওয়া আছে। তোমাদের হাতে যে ক্যালকুলেটর আছে, তুমি যে ক্যালকুলেটর এক্সপার্ট চাপার জন্য, এই মুহূর্তে তুমি ক্যালকুলেটর চেঞ্জ করিও না, পরীক্ষা হলে গিয়ে দেখবা তোমার ফাংশন বুঝতে আবার ঝামেলা হবে। যে যেটা ইউজ করতেছো জাস্ট এই ভিডিওটা দেখো, তুমি জাস্ট এই ভিডিওটা একবার দেখে যাও, এই ভিডিওটা দেখলেই তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তুমি জেনারেল ম্যাথে 100% ফুল এমসিকিউ ফুল মার্ক পাবা, এমসিকিউ ফুল মার্ক পাবা শুধু যদি এই ভিডিওটা দেখতে পারো। তো এখন দেরি না, তোমরা কোনো সময় নষ্ট করবা না, এই মুহূর্তে এসে এই ট্রিক্সগুলো ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখে ফেলো। আমাদের রিথিংকের চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে ইউটিউবের প্লেলিস্টে গেলেই তুমি দেখো জেনারেল ম্যাথের একটা পোর্শন পাবা, সেখানে এটা পেয়ে যাবা। হোপফুলি বুঝতে পারছো আমি তোমাকে কী বলছি। আর এখন এই মুহূর্তে এসে তুমি কি করবা, শেষ মুহূর্তে এখন তোমার জন্য আমি যেটা বলবো, তুমি এগুলো তো ফলো করলা, এখন তোমার জন্য নতুন একটা টার্ম হচ্ছে এসকিউ। দেখ এসকিউ মানে শর্ট কোশ্চেন, মানে ছোটো প্রশ্ন আসবে। বাট ছোটো প্রশ্ন নিয়ে আমি বলবো তুমি ঘাবড়ায়ও না, কেননা তুমি যখন সৃজনশীলের জন্য নিজেকে প্রিপেয়ার করছো, সৃজনশীলে ক আছে না, সৃজনশীলে ক অ্যান্ড এই এসকিউ একই জিনিস, একদম একই জিনিস। তোমাকে কিছু স্পেসিফিক জিনিস বলি, তুমি দেখবা বিগত সালে অনেকবার আসছিল, যদি জেনারেল ম্যাথের এই যে তোমার ত্রিকোণমিতি আছে না, ত্রিকোণমিতি থেকে দেখবা আমাদের কিছু পপুলার ফর্মুলা আছে, যে পপুলার ফর্মুলাগুলো হচ্ছে কি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তারপর ধরো কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তারপর ধরো কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, রাইট? তুমি এই ফর্মুলাগুলো জানো, আমি জানি। এই ফর্মুলাগুলো দেখবা বিগত সালে সৃজনশীলে কত অনেকবার আসছে যে এগুলাকে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো, জাস্ট জ্যামিতিক উপায়ে প্রমাণ করো। ঠিক সেম ওই কনসেপ্ট ওই টাইপেরই আমাদের কোশ্চেন আসবে কোথায়, সেটা যে এসকিউতে, যেটা প্রত্যেকটা মার্ক 2 করে, বুঝছো? তুমি পারবা, বলো পারবা কি না? তো তোমাদের দেখো এই যে এখান থেকে তো তুমি সিকিউর জন্য নিজেকে প্রিপেয়ার করলা, সিকিউর জন্য তুমি কত দাও, এখানে 5টা সিকিউ, 5টার জন্য ধরো তোমার কত 50 মার্ক, এখানে 50 মার্ক তুমি পাবা। আবার ধরো কি এই যে এখানে আমাদের 30 মার্ক, টোটাল হচ্ছে কত 80, আর এখানে হচ্ছে এসকিউতে আমাদের ধরো 20 মার্ক,
20 মার্ক। এখন দেখো এই 3টা পোর্শন থেকে আসলে তোমার কীভাবে সলভ করলে তুমি এ প্লাস পাবা। দেখো তোমার এসকিউ 5টার মধ্যে তুমি যে 5টাই পাবা এমন কোনো নিশ্চয়তা নেই, এটা খুবই একটু কমন ফ্যাক্টর। আমি তোমাকে এমনটা বলবো না যে তুমি একদম 5টাই পাবা। তুমি যদি এখান থেকে 35 মার্কও ইনশিওর করো, কি বললাম 35 বুঝো একবার বিষয়টা, 35 মার্ক খুব খুব কম হয়ে যায়, কিন্তু খুব কম হয়ে যায়, তারপরে বললাম 35। আর তুমি দেখো এখান থেকে তোমার 30টার মধ্যে মিনিমাম তোমার কি হচ্ছে এখানে 27টা পাবা না, 3টা এমসিকিউ তোমার ভুল হতেই পারে, 27টা, বুঝছো? তাহলে দেখো এখানে 27 আর এই যে 20 মার্ক, এই 20 মার্ক তোমাকে 100% বেশি পাইতে হবে। কেন পেতে হবে বলো? কারণ তোমার এখানে অপশন থাকবে। তুমি যে চ্যাপ্টারগুলোকে বললাম সিলেক্ট করলা ফার্স্ট, যে আমি এই চ্যাপ্টারে স্ট্রং আমি, তো ওই চ্যাপ্টারগুলোরে তুমি এসকিউ দেখাবা, কারণ এসকিউ তো তোমার অপশন থাকবে, অপশন থেকে তোমাকে লিখতে হবে, বুঝছো আমার কথাটা? সো তোমাকে কী করতে হবে, এখানে দেখো 20 মার্ক, এখানে যদি তুমি 27 মার্কও পাও, এখানে ধরো তুমি কি 35 পাইলা, 35 এখানে হচ্ছে কত দেখো আমাদের 50, তারপর হচ্ছে 60, 80, তো আমাদের ধরো অলমোস্ট কত আসতেছে 82, টোটাল হচ্ছে 82-র মতো মার্ক আসতেছে, অর্থাৎ তুমি এ প্লাস পাবা। তোমার এ প্লাসটা অনেক ইজি হবে তুমি যদি একটু হলেও তোমার একটু প্রি প্ল্যান করে পড়াশোনাটা করো লাস্ট মোমেন্টে। তুমি এক ঢালা পড়তে যেও না, এক ঢালা তুমি শুধু সময় নষ্ট করিও না, তোমার টেকনিক্যালি পড়ো, এই 2টা দিন টেকনিক্যালি নিজেকে তুমি প্রিপেয়ার রাখো ম্যাথের জন্য। তো এটাই হচ্ছে কথাবার্তা। আসলে এখন আমি চাচ্ছি না তোমাদের খুব বড় একটি সময় নষ্ট করতে, কারণ এখন তোমার আসলে ভিডিও দেখার সময় না, এখন কথা হচ্ছে তোমার ইফেক্টিভ টাইমটাকে ইফেক্টিভ করা, আসলে তুমি প্রত্যেকটা মোমেন্ট তুমি কত সুন্দরভাবে কাজে লাগাতে পারো। তো আমি তোমাকে কী বললাম বলো, তুমি কিছু চ্যাপ্টার সিলেক্ট করো, আমাদের এখানে যাও, এখানে গিয়ে এমসিকিউ ক্লাসটা দেখো, আর দেখবা সিলেক্ট কিছু আমাদের চ্যাপ্টার এখানে ক্লাস দেওয়া আছে, লাইক ত্রিকোণমিতি দেওয়া আছে, পরিসংখ্যান দেওয়া আছে। তো তোমার অন্যান্য এই চ্যাপ্টারগুলো যখন তুমি ক্লাস করবা, তাহলে স্পেসিফিক তোমার ওই চ্যাপ্টারগুলোতে তুমি স্ট্রং হয়ে যাবা খুব অল্প সময়ের মধ্যে, আর তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবা। আর অবশ্যই টেস্ট পেপার থেকে তোমার বিগত সালে কোশ্চেনগুলো একটু হলে তুমি দেখে যাবা, যদি ইতিমধ্যে করছো, বাট এতদিন তোমার পরীক্ষা দিয়ে একটু হলে তুমি সব কিছু ভুলে গেছো, বুঝছো? এটা খুবই কমন একটা বিষয়, আমরাও ভুলে যেতাম। তো এই ছিল কথাবার্তা। তো তোমরা দেরি না করে এখনই পড়তে বসো, আর এইভাবে তুমি প্ল্যানটা করে পড়াশোনাটাকে আগায় নাও। থ্যাংক ইউ।